মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের বারিয়াপাড়া গ্রাম। এই গ্রামেই উদ্বোধন হলো এই ইউনিয়নের প্রথম উন্মুক্ত পাঠাগার। পাঠাগারটির নাম মরহুম লস্কর আলী স্মৃতি পাঠাগার। শুক্রবার দুপুরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে শাপলাপুরের প্রথম উন্মুক্ত পাঠাগারের উদ্বোধন করা হয়। এ সময় অতিথিরা বলেন, গ্রামে এমন উদ্যোগ প্রশংসনীয়। এই পাঠাগারের মাধ্যমে তরুণ সমাজ বই পড়ে বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে পারবে, এমন কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন তারা। হয়তো আজকের এই পাঠাগার সৃষ্টি করার কারণে যদি ইচ্ছা করে আলেম ওলামারা এবং যারা ধর্মীয় অনুভূতি আছে তারা এখানে এসে হাদিস পড়ার, তাফসীর পড়ার সুযোগ হয়ে গেছে, ইসলামী লেখাপড়া করার সুযোগ হয়ে গেছে। আর বিভিন্ন মানুষ যেগুলো বিভিন্ন সাহিত্য পড়ার চিন্তা ভাবনা করে সেটার একটা সুযোগ হয়ে গেছে। লেখাপড়ার একটা সুনাম পৌঁছে দেওয়ার জন্য মানে একটা উদ্যোগ আমরা খুব আনন্দিত এবং খুশি। এই আমার বাবার নামে যে একটা স্মৃতি সংসদ হয়েছে, সামনে আমরা যতটুকু পারি এই বই পুস্তকের ব্যাপারে আমরা মরহুম লস্কর আলী স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা এম আব্দুল হান্নান বলেন, বর্তমানে প্রযুক্তির যুগে সকলে বই থেকে অনেক দূরে সরে যাচ্ছে। ডিভাইস থেকে বেরিয়ে আলোকিত মানুষ গড়ার জন্য এমন উদ্যোগ। সমাজে যারা সংশ্লিষ্ট যারা আমরা আছি, আমরা মূলত এখন ডিভাইস নির্ভর হয়ে গেছি। এই ডিভাইস প্রযুক্তিতে একেবারে আমরা বই বলতে আমরা একেবারে হাতে নিচ্ছি না। এই ডিভাইস প্রযুক্তি থেকে যেন আমরা বের হয়ে আসতে পারি, সেই জন্য আমাদের এই পাঠাগারের লক্ষ্য এবং উদ্দেশ্য। তাছাড়া আমরা অনেকে পিছিয়ে আছি, অনেকে একটা বই, একটা অনেক দামি বই কেনার সামর্থ্য হয় না, সুযোগ হয় না। সেটাকে আমরা যেন সহযোগিতা করতে পারে, এই বইটা পড়ে যেন সে উপকৃত হয়, যেন আলোকিত একজন মানুষ হয়। এলাকার তরুণ তরুণীরা এই উন্মুক্ত পাঠাগার পেয়ে আনন্দিত। তারা বলেন, নানান বিষয়ে জ্ঞান আহরণে এই পাঠাগার ভূমিকা রাখবে। আমাদের সবসময় একটা আশা ছিল পাঠাগার তৈরির জন্য। আজকে আমাদের স্বপ্ন আসলে পূরণ হয়েছে, আমরা সত্যি অনেক খুশি হয়েছি। আর বইয়ের পাশাপাশি তো আমরা এগুলো পড়তে পারবো, এখান থেকে গড়েও নিয়ে যেতে পারবো। তারপরে আমাদের কি একটা দাঁড়ানো হবে, বইয়ের পাশাপাশি গল্পের বই পড়তে পারবো। আমাদের এলাকায় এটাই প্রথম একটা পাঠাগার, যেখানে আমরা বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা এখানে এসে অবসর সময় বই পড়তে পারে। আমি বিভিন্নভাবে এই পাঠাগারে উপকৃত হব, যেমন কি ধরেন আমরা স্কুলের বইয়ের পাশাপাশি বাইরের বিভিন্ন বই পড়তে পারবো, এমনকি বিভিন্ন বইগুলো পড়ে আমাদের বিভিন্নভাবে উপকার হবে। সকলের জন্য এই উন্মুক্ত পাঠাগারটিতে বই পড়ার পাশাপাশি বিনামূল্যে বই ঘরে নিয়ে গিয়েও পড়া যাবে। আব্দুর রশিদ মানিক, TTN, কক্সবাজার।